দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আহা, কল্পনায় শরীর শির উঠবে, পশমগুলি দাঁড়ায় যাবে, ভয় লাগে অন্তরে, বিরাট ভয়। হায় হায়, সেদিন আসছে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। তামাম সৃষ্টির সমস্ত ফেরেশতারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। পৃথিবীর মানুষকে যদি বালি গণনা করতে বলা হয়, দুনিয়ার মানুষ বালু গণনা করে দিতে পারবে, কিন্তু ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। এত পরিমাণে ফেরেশতা আল্লাহর আদালতের সামনে সেই দিন দাঁড়ায় যাবে নিজেদের আকৃতি নিয়ে। তাহলে মাঠটা কত বিরাট বড় মাঠ হবে। সৃষ্টির প্রথম থেকে সব মানুষগুলি কিয়ামত পর্যন্ত দাঁড়াবে, সমস্ত জিন জাতিরা দাঁড়াবে। সমস্ত জিন শুধু না, সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। আর এই মানুষগুলি হাত কামড়াবে, গোশত কামড়াবে, কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর মাঠের এক প্রান্তরে তারা দাঁড়াবে। আল্লাহ রসুল বললেন, সবার হিসাব শেষ হয়ে যাওয়ার পরে এই ব্যক্তিগুলিদেরকে হিসাব টেনে নিয়ে আসা হবে। হিসাব টান যখন দেওয়া হবে তখন তাদেরকে জাহান্নামী বলা হবে। তখন তারা আফসোস করে বলবে, হা, আমরা যদি শিয়াল কুত্তা হতাম, মানুষ হয়ে জন্ম না নিতাম, তাহলে আজকে এই করুণ পরিণতি আমাদের আজ হতো না। এ যুবক, তোমার কি সময় হয় নাই এখনো নামাজের কাছে দাঁড়াইতে? এ প্রিয় মুসলমান, তোমার কি এখনো সময় হয় নাই হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে যাইতে? এ মুসলমান, তোমার এখন কি সময় হয় নাই রাসূলুল্লাহ সুন্নতের দামনকে কামড় দিয়ে দাঁড়িয়ে ধরতে? এখনো কি তোমার সময় হয় না রাসূলুল্লাহর হকের পতাকা, সুন্নতের পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে? এখনো কি তোমার সময় হয় না রাসূলুল্লাহর কদমের গোলামি করার জন্য? তোমার কি সময় হয় না এখনো? কবে সময় হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত দুনিয়াতে একটু সময় আছে, এরপরে আর সময় নাই। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যায়িকাতুল মউত, যেই জীবনের মৃত্যুর স্বাদ আস্বাদন করা না লাগবে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, ইনশাল্লাহ আমরা বুঝি। যারা মেলায় আছে ওরা বুঝবে না, যারা রাস্তায় আছে ওরা বুঝবে না। ওরা যেই দিন বুঝবে সেই দিন বুঝেওয়ার কোনো কাজ হবে না, শুধু আফসোস করবে, হাত কামড়াবে, কামড়ায় কামড়ায় কষ্টগুলি টেনে 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 ছিঁড়ে ফেলবে। শরীরের কষ্ট কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে। যেখানে মুখ লাগাইতে পারবে সেখানে কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আপনি যদি এই দিনের কথা ভাবেন, অটোমেটিক মাথাটা সেজদায় নত হয়ে যাবে। আপনাকে কেউ সেজদা শেখাইতে হবে না, চিন্তা করলে সেজদায় মাথা নত হয়ে আসবে। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি অপরাধ করে ফেলছি, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে। শরীরের মুখ যেখানে লাগবে সেখানে সে কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। গোশতগুলি উঠে চলে আসবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। কি বিভৎস! কতদিন হবে জানেননি? আহা, কতদিন কতদিন। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। প্রিয় গাব্বারের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে বলেন, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোন জায়গায় আছে বলতে পারো? বলে, হুজুর, সে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়াইয়া দিনের বেলা নামাজ পড়ে ইবাদতে কাটায় ছায়ার নিচে, আর রাত্রিবেলা মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে।
চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে, যায় দেখলেন লোকটার ডান হাত কাটা, ডান হাত কাটা, নামাজ পড়তেছে, তার ডান হাত কাটা কিন্তু নামাজ পড়তেছে, খুব ধীর স্থির ভাবে সে নামাজ পড়তেছে বিনয়ের সাথে। আমরা তো নামাজে অনেক সময় তাড়াহুড়া করি, কে কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে, 4G স্পিডে খালি গুতাগুতি চলতে থাকে। আল্লাহর বান্দা গাছের নিচে নামাজ পড়ে মুহাম্মদ মালিক ইবনে দিনার থেকে সালাম দিলেন, সালাম দিয়ে বসে গেলেন। নামাজ শেষ করার পরে সে সালামের জবাব দিয়ে বলল, আপনি আল্লাহর বান্দা কে, পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে, আপনাকে চিনছি, আপনি সেই ইরাকের জাহিদ, ইরাকের আল্লাহর ওলি। তো মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলতেছে, হুজুর আমি একটা দুঃখের সংবাদ আপনাকে দেওয়ার জন্য আসছি। বলেন, কি বলতে চাচ্ছেন? বলে, আল্লাহর বান্দা গো, এই বছরে হজে সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। সবাই আল্লাহ মাফ করে দিছে, কিন্তু আপনারে আল্লাহ মাফ করে নাই। মালিক ইবনে দিনার এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বলতেছে, হুজুর শুধু আপনি আজকে না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে, আল্লাহর ওলি এসে আমাকে এইভাবে সংবাদ দিয়ে গেছে, সবাই মাফ হয় কিন্তু আমার মাফ হয় না, সবার হজ কবুল হয় কিন্তু আমার হজ কবুল হয় না। অথচ 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছরে একটা রাতের জন্য আমার তাহাজ্জুদ কাজা হয়ে যায়, 40 বছর আমি কোনোদিন রোজা বাদ দেই নেই আল্লাহর হারাম দিন ব্যতীত, 40 বছরে 40 বার হজ করছি, কতবার আল্লাহর ঘর তাওয়াফ করছি, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে খোদার ঘর ধরে কতবার আল্লাহর কাছে কাঁদছি। মালিক ইবনে দিনার বলল, আল্লাহর বান্দা বলো তোমার জীবনের ভুল কি, অন্যায় করছিলা কি, আজকে বলে দিয়ে যাও। ও মা বোনেরা ভালো করে শুনে যাবেন। তখন এই লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর আমি ছিলাম মদপায়ী, মদ পান করতাম, নেশায় আসক্ত, শাবানের শেষ রজনী, এখন রজব মাস, সামনে শাবান, তারপরে মাহে রমজান। আল্লাহু আকবার, মাহে রমজান খুব কাছাকাছি চলে আসছে, রমজানের সুঘ্রাণ আমাদের নাকে লাগতেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? যারা রমজানে বুজুর্গ রোজা যাদের মজা লাগে, তাদের সুঘ্রাণ কিন্তু নাকে লেগে গেছে, রমজান এসে গেছে। বাবাজি আমার খুব মনোযোগ দেন। আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর শাবানের শেষ রাত, আল্লাহ আমি মদ পান করে বাড়ি আসছি, আমার আম্মাজান উনুনে অর্থাৎ চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রান্না করতেছিলেন। ওরা তো বড় বড় রুটি খায়, বড় বড় রুটি, তাদের চুলাটাও অনেক বড় হয়। মা উনুনে রান্না করে, আমি মাতলামি করতে করতে ঘরে ঢুকলাম, আমার মা আমার হাতটা ধরে বললে, বেটারে কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, আজকে শাবানের শেষ রাত, তুই মদ পান করে আসছিস, তোর মতো কোলাঙ্গার সন্তান দুনিয়াতে থাকার চাইতে না থাকা ভালো, কত মানুষ মরে যায়, তুই কেন মরিস না? আমার মা এই কথা বলার পরে আমার রাগ চটে গেল। হুজুর আমি নেশাগ্রস্ত অবস্থায় মেজাজ খারাপ হয়ে গেল, আমি আমার মাকে এই ডান হাত দিয়ে পিটাইতে লাগলাম, মারতে লাগলাম। হুজুর মাকে যখন আঘাত করতেছি, মা আমাকে আরো বকাঝকা করতে লাগলেন, আমার আরো রাগ এসে গেল, মাকে জাপটে ধরে নিয়ে উনুনের মধ্যে, চুলার মধ্যে, আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। হুজুর আমি মদপায়ী, আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে গেল, আল্লাহর ওলি ঘরের মধ্যে নিয়ে আমার দরজা বন্ধ করে দিল, তালা মেরে দিল।
সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেছে। স্ত্রীকে বললাম দরজা খোলো। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী আপনার সঙ্গে আমি আর সংসার করব না, এমন নিমখারাম এমন নিকৃষ্ট মানুষের সঙ্গে সংসার করা যায় না, আমি চলে যাব আপনার থেকে। আমি বললাম কি হয়েছে বলো। কালকে রাত্রিবেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তোমার আম্মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারছো। হুজুর দরজা ভেঙ্গে ঘর থেকে দৌড়ে এসে দেখি মার দুনিয়ায় নাই, চুলার আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর নিজেকে আর স্থির রাখতে পারতেছিলাম না। হায় হায় করলাম কি, সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে। এমন সর্বনাশ আমার জীবনে হয়েছে, আমি করলাম কি। ও নারীরা তোমরা আজকে শুনে যাও, অনেক মেয়েরা সংসারে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে বেমানান হয়ে যায়, ঘর সংসারের মধ্যে ঘর জঞ্জাল শুরু হয়ে যায়। ওই স্ত্রী তার স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায়, শ্বশুর শাশুড়ি তার আলাদা থেকে যায়। ও আমার বোনেরা আপনাদেরকে শুনে যায়, আজকে একদিন এক ভদ্র মহিলা আমার ফোন, চিন্তিত এবং বিমর্ষিত, আমি খুব অসুবিধার মধ্যে আছি হুজুর, আমি একটা অন্যায় করে ফেলছি। আমি বললাম কি ভুল আপনি বলবেন কি। মহিলা বলতেছে হুজুর আমি আমার স্বামীকে বহুদিন আগে তার মা থেকে জুদা করে ঢাকা নিয়ে আসছিলাম। হুজুর আমার সংসারে শান্তি হয় না, সুখ আসে না, আমি আপনার ওয়াজ শুনে তওবা করছি, এখন আমি কি করব। হুজুর আমার তো মন চায় এখন ফিরে চলে যাইতে। আমি বললাম আপনার স্বামীকে নিয়ে আজকেই চলে যাবেন আপনি আপনার শাশুড়ির কাছে। আপনি কত বড় ভুল করছেন আপনি জানেন। একটা মা চায় সন্তানের দস্তরখানায় একসঙ্গে খাবার খাইতে, একটা বাবা 40 বছর ধরে পরিশ্রম করে, একটা মা 50 বছর ধরে একটা ঘর সামলায় মার মনে চিন্তা থাকে আমার নাতি পুতি আসবে, নাতির একসাথে খাবার খাবে, নাতি নিয়ে খাবার খাবে, ছেলে বৌমা নিয়ে খাবার খাবে। ওই মা যখন সন্তান থেকে মাকে জুদা করা হয়, ওই সন্তানের মা তখন আল্লাহর দরবারে অভিশাপ দিতে থাকে, বোনরা আপনি ভুল করছেন, তাড়াতাড়ি চলে যান। বলে আমার স্বামী তখন যেতে চায় না। আমি বললাম স্বামী রাইখা আপনি বাড়ি চলে যান, আপনার শাশুড়ির কাছে আপনি মাপ চাইতে থাকেন, তার খেদমত করেন, আপনার স্বামী এমনি আপনার কাছে চলে যাবে। আমি বললাম করছেন কি আপনি, এত বড় ভুল মানুষ করে নাকি? কলিজার টুকরা সন্তানকে মা থেকে জুদা করে দিয়েছেন আপনি, আপনার নিজের একটু সামান্য সুখের জন্য আপনি মা থেকে সন্তানকে জুদা করছেন। ও বোনেরা আমার আপনারা শুনে যাবেন, আপনারা এক কাজ ভুলেও কোনোদিন আপনি করবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বন্ধু আমার সমরকন্দি কাজার বলে হুজুর মাকে দাফন কাফন করলাম, 8000 স্বর্ণ মুদ্রা ছিল আমার তৎকালীন জমানায়। 8000 স্বর্ণ মুদ্রা এখন কয়েকশো কোটি টাকা হবে। সবগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, সব দান করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে, আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করলাম। যদি আল্লাহ আমারে মাফ করে, আমার 12 জন দাসীবাদী ছিল, আমি সবাই আজাদ করে দিলাম। যদি আল্লাহ মাফ করে, তারপরও মনের শান্তি হয় না, স্ত্রী থেকে তালাক নিলাম। যদি আল্লাহ মাফ করে, একবারে দিনহীন হয়ে গেলাম হুজুর, তারপরও শান্তি হয় না। আমি আমার বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাইয়া, ডান হাত আমি নিজের হাত কেটে ফেলে দিয়েছি। যেই হাত দিয়ে মাকে মারছি ওই হাত আমি রাখি নাই হুজুর। আমি আজকে আমার একটা হাত নাই, আমি নিজের হাতে হাত কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, কিন্তু তারপরেও আমার অন্তরে শান্তি হয় না। আমি সমরকন্দ থেকে মক্কায় চলে আসছি, 40 বছর ধরে আল্লাহর ঘর ধরে ধরে কাঁদতেছি। যদি আল্লাহ মাফ করে, 40 বছরে 40 জন আব্দাল এসে আমার খবর দিয়ে গেছে, সবার ক্ষমা হয়, আমার হয় না। সবার হজ হয়, আমার হয় না। আজকে 40 বছরে এসে আপনি সংবাদ দিয়ে গেলেন সবারটা হজ হয়, আমারটা হলো না। সবার ক্ষমা হয়, আমার ক্ষমা হয় না। আমি এখন কি করব বলেন? আমি নিরুপায় হয়ে গেছি। 40 বছরেও আল্লাহ আমারে মাফ করে নাই। কি বুঝলে?
আল্লাহু আকবার। আপনার পশমগুলি দাঁড়ায় যাবে যদি অন্তরে কিন থাকে। আজকেই বুঝে যাবেন, যদি হৃদয়ে বুঝ থাকে তাহলে বারবারই ওয়াজ শোনা লাগবে না, আজকেই বুঝে যাবেন। কোনোদিন কোনো সময়ের জন্য বাবা মার প্রতি সাবধান, উহু শব্দটা যদি না আসে, আল্লাহর কোরআন বলল ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ হয়ে যায় তুমি এমন ভাবে আচরণ করো, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে আর বলে, আল্লাহর বান্দা করলে কি? এত বড় সর্বনাশ কি নিজের জন্য কেউ করে রে কোনদিন? পৃথিবীতে আগুন লাগাই আগুন থেকে পালানোর চেষ্টা করো তুমি, কি করে তোমার ক্ষমা হবে বলো? মালিক ইবনে দিনার এইভাবে বলার পরে সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়ায় দিচ্ছে, বিনয় বিনয়ে বলে, হে বিপদ অপসারণকারী, তওবা কবুলকারী আল্লাহ, তুমি ছাড়া আমার গুনাহ আর কে মাফ করবে? 40টা বছর একটা ভুলের জন্য আমি তওবা করতেছি, আমি সব কিছু থেকে জুদা হয়েছি, তোমার প্রতি আমি আত্মসমর্পণ করেছি। আল্লাহ, ক্ষমা যদি বান্দারে না করো, এই বান্দা কার কাছে যে ক্ষমা চাবে? আল্লাহ, আমি এমনিতেই ক্ষমা চাই না, 40 বছরের ইবাদত নিয়ে হাত বাড়াইছি, 40টা বছর ধরে দুনিয়া বিরাগী হয়েছি, আল্লাহ আমারে মাফ করে দাও। বিনয়ে বিনয়ে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদতে লাগলো। কাঁদতেছে চলে গেলেন মালিক ইবনে দিনার। রাত্রিবেলা ঘুমায় রইছে, আল্লাহর নবীজি স্বপ্নে এসে বলতেছে, মালিক ইবনে দিনার, তোমাকে আল্লাহর রহমত এবং ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিছে বলো? তুমি কেন বললা তারে আল্লাহ মাফ করবে না? তুমি তাড়াতাড়ি যাও, আমি রসুল বলতেছি, আল্লাহর ফরমান, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ ডাক দে বলে, হাবিব, বান্দাকে জানান, হে বান্দারা, নিজের নফসের সাথে যতই জুলুম করো, যত কঠিন গুনাহ হোক, যত জটিল গুনাহ হোক, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমার জীবনের যাবতীয় গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে কিয়ামতের মাঠ কায়েম হবে, আল্লাহর আদালত বসবে, সিংওয়ালা সিং ছাড়া প্রাণীদেরও বিচার সেই দিন হবে। সেই দিন আল্লাহর দরবারে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মা হবে বাদী, সমরকন্দি হবে আসামি। আল্লাহর দরবারে সেই দিন আদালত বসবে। আদালতের বিচারে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে রায় হয়ে যাবে।
রায় হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে আল্লাহ 3 দিন জাহান্নামে পোড়াবে। ও যুবক, ভালো করে শুনে যাও, 3 দিন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবে। দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা কঠিন শাস্তি আল্লাহ তাকে দিবে, কারণ মাকে কষ্ট দিয়েছে, মা বাবার সাথে নাফরমানি। আল্লাহ ক্ষমা করে কিন্তু শাস্তি পেতেই হবে, রিমান্ড পেতেই হবে। ক্ষমা হবে কিন্তু রিমান্ড পাওয়ার পরে ক্ষমা হবে। 3 দিন পরে আল্লাহ তারে মাফ করবে, কিন্তু মায়ের দোয়ার কারণে সে ক্ষমা হবে। 3 দিন পরে মার মনে দয়া লাগবে, আল্লাহকে বলবে, রব আমার সন্তানরা আপনি মাফ করে দেন। মা জাহান্নামের আযাব দেখার পরে মা তো সহ্য করতে পারবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আপনারা বলতেছেন বারবার বেলালের ওয়াজ শোনার জন্য। আমি জানি আমার ভাইজান আগেই বলছেন হুজুর বেলালের ওয়াজটা শোনাবেন। বেলালের ওয়াজটা আমি অনেকগুলি ঘটনা থেকে এনেছিলাম। আল্লামা ইমাম সামহুদি আল ওফাউল ওফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউ সাকামের মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম ইবনে আসাকির তার তারিখের মধ্যে লিখেছেন। অনেকগুলি কিতাবের মধ্যে এসেছে, সবগুলি থেকে আমি একটা সারমর্ম আলোচনা তুলে ধরেছিলাম। হযরত রাসূল করিমের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। আহা, ইসলামের জন্য সবচেয়ে যিনি বেশি মার খেয়েছিলেন তিনি বেলাল। মারতে মারতে পিঠের চামড়া তার উঠে গিয়েছিল। আহারে, এত মার, এত রিমান্ড ইসলামের জন্য কারো নসিবে হয় নাই। দিনের পর দিন, মাসের পর মাস থেকে অত্যাচার করা হতো। এত দীর্ঘমেয়াদী শাস্তি কেউ ইসলামের জন্য পায় নাই। ইসলামের জন্য সবচেয়ে যিনি বেশি মার খেয়েছিলেন, শাস্তি ভোগ করেছিলেন কালেমার জন্য, রসুলের প্রেমে তিনি হযরতে বেলাল। কলিজার ভিতরে রসুলের প্রেম এত বিরাট ছিল, আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানাইলেন। সুন্দর লাহানের জন্য না, সুন্দর চেহারার জন্য না, বেশি লেখাপড়ার জন্য না, সুন্দর বংশের জন্য না, অর্থবিত্তের জন্য না, কলিজায় আল্লাহ তার রসুলের ভালোবাসার জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। আজান দিতেন বেলাল, নামাজ পড়াইতেন নবী, সাহাবীরা নবীর মুসল্লি। এত বড় দামি ইমাম পৃথিবীতে আর নাই, এত বড় দামি মুয়াজ্জিন আর নাই, এত বড় দামি মুসল্লিও কখনো ছিল না, আর কখনো হবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আজান দিতেন নবী, নামাজে আসতো। একটা আত্মিক প্রেম ছিল নবীর সাথে বেলালের, আধ্যাত্মিক প্রেম। এটা যারা মদিনায় যায়, অনেক হাজি, এখানে আমার এক ভাইজান ওমরায় কালকে যাবে, উনি বুঝতে পারবে। মদিনার নবীর রওজা শরীফ দেখলে অনেকের চোখের পানি ধরে রাখতে পারে না, অঝর ধরে পানি আসতে থাকে। এই পানির জন্য দলিল লাগে না ভাই, এটার জন্য ভালোবাসা হৃদয় থেকে আসে, অন্তর থেকে আসে। দেখবেন মা সন্তান যদি মারা যায়, মা সন্তানের কবর দেখে দেখে বসে বসে কান্দে, কান্দে না? মা সন্তানের কবর দেখে কাঁদে, সন্তানের পোশাক দেখে কাঁদে। সন্তান যে ঘরে ঘুমাইতো ওই ঘরের মধ্যে যে আমার টুকরায় টুকরায় কাঁদে। তার মানে সন্তানের স্মৃতি মা বলতে পারে না। আরে বেলাল তো সন্তানকে বাবা যেমন ভালোবাসে, মা যেমন ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসা নবীরে বেলাল ভালোবাসতো। নবীর ইন্তেকালের পরে নবীর রওজা দেখলে বেলাল সহ্য করতে পারে না, নবীর রওজা শরীফ দেখলে বেলালের সহ্য হয় না। কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলীরা সহ্য করতে পারত, কারণ তারা স্থির সাহাবী ছিল, শক্তিশালী ছিল। তারাও যে কম ভালোবাসতো তা না, এক একজনের ভালোবাসা ছিল এক এক ধরনের। বেলাল স্থির থাকতে পারত না,
সহ্য করতে পারলেন না। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, ইমাম জাইলাই নাসবুর রায়ের মধ্যে লেখেন, আবু বকরের কাছ থেকে বেলাল বিদায় নিলেন। আবু বকর, আমারে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। চলে গেলেন। আবু বকর অনুরোধ করলেন, বেলাল তুমি আমার ছেড়ে যাইও না। বেলাল বলল, আবু বকর আপনি কি আমাকে কিনেছেন কৃতদাসের জন্য না আজাদ করে দিয়েছেন আল্লাহর হস্তে? বলে, আল্লাহর জন্যই তোমাকে আজাদ করে দিয়েছি, তাহলে আমাকে অনুরোধ করবেন না, আমি আর মদিনায় থাকতে পারবো না। নবীর স্মৃতিগুলি দেখলে আমার আর সহ্য হয় না, নবীর রওজা দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না, আমার কলিজায় মানে না, আমি স্থির থাকতে পারি না। চলে গেলেন বেলাল সিরিয়াতে। গভীর রাত, বহুদিন আল্লাহর নবীজি স্বপ্ন দেখাইলেন, বেলাল রে কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আমি নবীর জিয়ারতে, কতটা ভালোবাসা দিলে একজন সাহাবীকে নবী ডাকতে যায়, বেলাল আয়া। বুঝতেই তো পারছেন নবীজির সাথে বেলালের ভালোবাসা কেমন ছিল। এত সাহাবী নবী থেকে চলে গেল, কোন সাহাবীর নবী ডেকে আনলেন না, কিন্তু বেলালকে কেন স্বপ্নে নবী ডেকে আনলেন? তার মানে বেলালের প্রতি নবীর ভালোবাসা কম না, অন্য সাহাবীদেরকে নবী ভালোবাসতেন না বিষয়টা এরকম না। নবীকে বেলাল মোহাব্বত করতেন, বেলালকে নবী ভালোবাসতেন। বেলাল কতদিন আমার জিয়ারতে আসো না, তুমি চলে গেলা বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে রওনা দিচ্ছে, সুদূর সিরিয়ার দামেস্ক থেকে মদিনায় আসছে। আল্লাহ, গলা কাটা মুরগির মতো। রওজা শরীফের পাশে তখন কাঠের জালি দিয়ে রওজা মোবারক ঘিরে রাখা ছিল। পাশে বসে বসে কান্দে, বলে, হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে, আমি আসছি। বসে বসে বেলাল কাঁদতেছে। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, বেলাল রওজার পাশে বসে বসে কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, এসে দেখলো নবীর মুয়াজ্জিন হাজির হয়ে গেছে। ডাক ডেকে, সাহাবীরা রে বেলাল ফিরে আসছে, বেলাল ফিরে আসছে গো। সাহাবীরা এসে দেখতেছে বেলাল কান্দে। সাহাবীরা কয়, বেলাল রে তুমি রওজা মুবারকে কান্দো, তুমি মিনারায় যাও, যে লাহানে নবীর আজান শুনাইতা, কতদিন হলো তুমি আর সে আজান দেও না। বেলাল ডাক ডাকে, সাহাবীরা আমি হলফ করেছি নবীর ইন্তেকালের পরে আর আমি কাউরে আজান শোনাবো না। আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আমি আর আজান কোনোদিন দেই নাই, আমি আর আজান এখানে কোনোদিন দেই নাই। অনুরোধ করিও না, আমি কারে আজান শোনাবো, কে আমার আজান ইমামতিতে আসবে বলো। আমার নবী নাই, আমি কারে আজান শোনাবো? সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আজান দিবে না, হাসান আর হুসাইন আসেনি, ইনাইকে নিয়ে আসো। হাসান হুসাইন কানা হলো, তখনও তারা ছোট, দেখতে নবীর মতো দেখা যাইতো, সুন্দর চেহারা ছিল তাদের। আল্লাহর হাবিবের সুরত তারা পেয়েছিলেন, নানার সুরত। আল্লাহর নবীর দুই দৌহিত্র আসার পরে ইমাম হুসাইন হাসান বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতে লাগলো। একবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, নবীর দুই দৌহিত্ররে জড়াইয়া ধরে কান্দে। ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আমাদের আজান শোনাও না, তুমি যে লাহাম দিয়ে নানার আজান শোনাইতা, তুমি আজকে আমাদেরকে সে আজানটা শুনে যাও। বেলাল আর স্থির থাকতে পারেন নাই। হাসান আর হুসাইন যাদেরকে নবী চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন, সবাই নিষেধ করতে পারলেন, কিন্তু ছোট্ট হাসান হুসাইনকে আর নিষেধ করতে পারেন নাই। দৌড়ায় চলে গেলেন আজান দিতে। সুনান আবু দাউদের 519 নম্বর হাদিস, যেই
বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ যে সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, ওই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনায় আযান ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে শিশু, বৃদ্ধ, নারী, সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আজানের ফয়জত এতই কঠিন, রাসূলের প্রেম এতই জটিল। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, সব সাহাবীর মুখে মুখে একটাই বাক্য, নবী কি ফিরে আসছেন? সবাই কান্না শুরু করে দিল। মদিনায় এমন কোন মুসলমান নাই সেদিন না কেঁদেছিল। বেলালের আজানের ফয়জত আমি আপনাদেরকে বুঝাইতাম পারতাম না বাবাজি, এতই জটিল, এতই কঠিন, প্রেমিক সারা বুঝবে না। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের এই শব্দ আসার সঙ্গে সঙ্গে নবীর এই মুয়াজ্জিনের আজানের আগে পৃথিবী কোনোদিন কাঁপে নাই, কোনোদিন আর কাঁপবে না। পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। হজ করতে গেলেন তিনি। হজে যাওয়ার পরে হজ শেষ করলেন। তিনি দুনিয়া বিরাগী একজন জাহিদ ছিলেন, সারা জীবন মুজাহাদা করে গেছে। দুনিয়া বিরাগী একজন জাহিদ, সারা জীবন তিনি মুজাহাদা করে গেছেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি গেলেন, খুব মনোযোগ দিয়েন। হজ শেষ করার পরে রাত্রিবেলা তিনি ঘুমাবেন। ঘুমানোর আগে আল্লাহকে বলেন, রব কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না আমি তো জানলাম না। আল্লাহ যদি দয়া করে আমারে জানায় দাও কে হজ কবুল হলো, কারটা হলো না, আমি মৌলিকভাবে সন্তুষ্টি হব। তারা তো আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতেন। রাত্রিবেলা ঘুমায়, আল্লাহ পাক জানাই দিলেন, ও মালিক সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। সবার জীবনের গুনাহ মাফ হয়েছে, কিন্তু একজনের গুনাহ মাফ হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না, কি ব্যাপার, কি ঘটনাটা কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় সারা রাত ঘুমান নাই। একটাই চিন্তা, এই লোক যদি আমি হই যে আমার হজ কবুল হয় নাই, তাহলে আমার জীবন বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আপনি মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। কি কথা কর না কেন? মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। বলে হুজুর কোরআনের আইন কি? কোরআনে আল্লাহ আইন চালু করে দিলেন, ইন্নামাল
মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন। সেই মুমিন হবে নিশ্চয় সেই মুমিন যার অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থর 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 করে কাঁপতে থাকে। কি কথা কর না কেন? কিন্তু আমরা তো আল্লাহকে ডাকি, আল্লাহ আপনি আমার দেন। কে মোনাজাত করতেছে, মোনাজাতে আঙ্গুল টিপে খেরে ভাই। আচ্ছা মোনাজাতে কার সাথে কথা হয়? জোরে কর না কেন, কার সাথে? আমরা কার বান্দা? মালিক আমাদেরকে, শক্তিমানকে, যিনি দেন তিনি কে? তো আল্লাহর কাছে চাইলে তো বিনয়ে চাইতে হবে, কাকুতি মিনতির সাথে। কি কথা কর না কেন? মোনাজাতে এমনি গুতায়। আবার অনেকে আছে মোনাজাতের সময় যদি তাবারক দেয় তো দেহে ফাঁসারটা বড় না আমারটা বড়? কি মুসলমান, হ্যাঁ তোর মোনাজাত চলে গেছে তাবারকের ভিতরে। গাব্বারিবাসী কসবার মুসলমান, মোনাজাতে আবার অনেকে আছে এমনি দাড়ি চুলকায়। বাবাজি না না না, যখন আল্লাহর কাছে চাবেন অত্যন্ত বিনয়ে, দেখেন আমি যেভাবে হাত বাড়াইছি বুক বরাবর, কি বরাবর? বক্ষ বরাবর, এইভাবে দুই হাত তুলে আসমানের দিকে কেবলা থাকবে আর রব্বে কারিমের দরবারে হাত তুলবেন। মাথাটা আপনার নিচু হয়ে যাবে। আপনি ভিখারি আর আমার আল্লাহ দাতা, আপনি অপরাধী আর আমার মালিক অপরাধ ক্ষমা করনেওয়ালা। কি কথা কর না কেন? গাব্বারের মুসলমান মনোযোগ লাগান। আল্লাহর বান্দা রাত্রিবেলা ঘুমিয়েছি, মালিক ইবনে দিনার স্বপ্নের করে আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক রে সবার গুনাহ মাফ, তোমারটাও মাফ করছি, তোমার হজ কবুল করছি, কিন্তু একজন বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তার বাড়ি হলো সমরকন্দ, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা শহরের নাম হচ্ছে বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, এই বুখারা থেকে 3 মাইল দূরে আর একটা এলাকা আছে শহর, এই শহরের নাম হচ্ছে সমরকন্দ। এই সমরকন্দে বাড়ি ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, তাহলে লোকটাকে তো সংবাদ দেওয়ার দরকার। ফজরের নামাজ পড়ে মক্কার অলিগলি দিয়ে হাঁটে আর বলে, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? তো একদল মক্কাবাসী বলল, হ্যাঁ তারে চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে, 40 বছর ধরে সারাদিন রোজা রাখে। আল্লাহর নিষিদ্ধ 5টা দিন ব্যতীত সে আর রোজা কাজা করে না, সারাদিন ইবাদতে কাটায়, সারা রাত্র 40 বছর ইবাদতে কাটায় মাকাম ইব্রাহিমে। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, বলে কি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে ইবাদত করে, এই লোকটার হজ কবুল হইল না, কারণটা কি? সেই দিন এই নারী ডাক দিয়ে বলতেছে, স্বামী একটাবার ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ বললেন, বিবি রে, আপনার চেহারার দিকে তাকাইলে আপনার প্রেম আসতে পারে, ভালোবাসা জন্ম নিতে পারে, কারণ আপনি মদিনার সুন্দরী নারী।
স্ত্রী ডাক ডাকে, স্বামী আমার। আচ্ছা আচ্ছা। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনাকে দেখার জন্য, প্রেম নিবেদনের জন্য আপনাকে ডাকতেছি না, শুধু একটা নজর আপনাকে দেখে রাখবো, কিয়ামতের মাঠে আমি যাতে বলতে পারি, চিনতে পারি, দুনিয়াতে মুতার প্রান্তরে ৩য় নাম্বার শহীদ আপনি আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আপনাকে একটা নজর চিনে রাখবো, কিয়ামতের মাঠে যাতে আমি জানতে পারি আমি আপনার স্ত্রী। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কলিজা দিয়ে তারা নবীকে ভালোবেসে গেছে, নবীর একটা হুকুম মানার জন্য স্ত্রী ছেড়ে দিয়ে তারা চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকজন সাহাবী এইভাবে নবী ভালোবাসতেন। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। কি বুঝতে পারলেন? আশেক বেলালের আজানের ফুয়ুজুদ, রসুলের এশক এতই জটিল ছিল, মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। মাটি, যেখানে মাটি স্থির থাকতে পারে না, যেখানে জমিন স্থির থাকতে পারে না, সেখানে সাহাবীরা কি করে স্থির থাকবে? কি কথা বল না কেন? যেখানে মাটি স্থির থাকতে পারে না, সেখানে সাহাবীরা কি করে স্থির থাকবে? আল্লাহু আকবার। এটা রাসূল করিমের একমিও প্রেম ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু আর একটা আযান দিয়েছিলেন, সেটা হল বাইতুল আকসা, যে আকসা নিয়ে জিহাদ চলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বিজয়ের দিনে। এটা হলো অরিজিনাল বউ, স্বামীর শুভাকাঙ্ক্ষী। শোনেন, আমাদের তো আমানতের খেয়ানত এত পরিমাণে বাড়ছে, এটা বলে শেষ করার মতো না। এটার নাম হলো হাসাদ, হিংসা। হিংসা কি? ও ভালো কাপড় পরতেছে, আমি কেন খারাপ করব? এটা এক ধরনের হিংসা। এই যাবতীয় হিংসা আমাদের অন্তরে রাখা যাবে না। বিকালবিন সালিম, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। হিংসা, রিয়া, কামনা, বাসনা, অহংকার, এগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, একবারে ফ্রেশ থাকতে হবে। আমি দামি গাড়িতে চলি বিদায় যে রিক্সাওয়ালা দুর্বল হয়ে গেছে তা না। একদিন আমার গাড়িতে এক রিক্সাওয়ালা বাধাই দিচ্ছে, বুঝতে পারছেন? দোষটা আমার না, দোষটা ওনার। তো বাধাই দেওয়ার পরে দেখলাম রিক্সার চাকা ভেঙে গেছে। তা আমি চিন্তা করলাম, আমি যদি ট্রেনে চলে যাই, বেচারা গরিব মানুষ। তা আমি বের হয়ে তারে বললাম যে চাকা সারতে কত টাকা লাগে? তো বললো যে হুজুর এত টাকা হলে। না, আমি তো টাকাটা দিয়ে দিলাম। তো বলল, হুজুর দোষটা তো আমার। আমি বললাম, দোষ আপনার হয়েছে, কিন্তু ক্ষতি আপনার হয়েছে। আমার আল্লাহ দিছে, আপনার আল্লাহ গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে আপনি 500 টাকা রুজি করেন। ঢাকা শহরে পেট্রোল মেরেছিলেন, তো লোকটা বৃদ্ধ। আপনি নেন, আপনি এটা ঠিক করে। এগুলি শোনেন, আমরা অনেক সময় দেখা যায় যে কোটি কোটি টাকার মালিক, কিন্তু 5 টাকার জন্য, ভিক্ষুকের জন্য গাড়ি জানালা খুলে না। কি কথা কথা খায়, সে মনে করে যে 5 টাকা মনে হয় বিরাট কিছু ক্ষতি হয়ে যেতেছে, অথচ শত শত কোটি টাকার মালিক, টাকার কোনো অভাব নাই। ছেলেরা মেয়েরা কুকোতে, অপতে, বার হাউসে, মদের দোকানে টাকা নষ্ট করতেছে, কিন্তু গরিব মানুষের চিকিৎসার জন্য টাকা দেয় না। কি কথা কর না কেন? তা দিবে না, কিন্তু আজেরে টাকা নষ্ট হয়ে যাচ্ছে, আজেরে টাকা নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহু আকবার। এই যারা তোরা তাবারক খাইতে আইছিস, 4-5 দিন না ঘুরিয়ে আজকে আয়, একটু ওয়াজ শুনে যা। দুইটা কথা যদি অন্তরে নিয়ে যাইতে পারেন, তাহলে আমারও লাভ। আমার এই ভাইরা অনেক কষ্ট করে দাওয়াত দিছে। এখানে আমরা কি কোন দলের লোক আছে, কিন্তু কোনো পার্থক্য নাই। কি কথা কর না কেন? কে আলিয়া, কে কমি, আজকে আমরা সব কিন্তু এক জায়গায় বসে গেছি। সারা দেশটা যদি এরকম হইতো, তাহলে আমরা কোনো ঝগড়া ফাসাদ, গুতাগুতি, লাথালাতি থাকতো না।
কি কথা কন না? সারা দেশটা এরকম থাকার দরকার ছিল। আমার মসজিদও সব আছে, আমরা সব আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই, কোনো মতপার্থক্য নেই, চলতেছে আলহামদুলিল্লাহ। আমার জুমাতে প্রত্যেক জুমাতে 60 থেকে 5,000 মুসল্লি হয়, কোনো মতপার্থক্য নেই। একটা শব্দও কখনো হয় না, একটা শব্দ কোনো বিষয়ে কখনোই হয় না। কোনো মুসল্লি এসে একটা শব্দ বলতেছে, কোন শব্দ, যার যার কাজ শেষই করতেছে, কোনো মতপার্থক্য নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 40 বছর ধরে কাবায় নামাজ পড়ে, কিন্তু দোয়া কবুল হলো না, হজ কবুল হলো না। চিন্তা, মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, উপায় কি? কি উপায়? লোকটাকে তো দেখার দরকার, এই লোকটার ভুলটা কি? লোকটার ভুল কি? আল্লাহ বইতো না, ছোট মানুষ তো ডরাইতেছে। একটু দূরে সে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। শরীরে কারেন্ট আসে না? ওকে কারেন্ট এসে বলি, খালি গুতাগুতি গুতাগুতি। কে কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয় হয়। যারা নামাজের ভিতরে খুশুখুজ অবলম্বন করে তারা হচ্ছে মুমিন। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা মুমিন, তারাই সফল কাম মুমিন যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে বিনয় 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 নামাজ পড়ে। তাড়াহুড়া করা যাবে না, খুব ধীরে স্থির ভাবে পড়তে হবে। আমরা তো নামাজ গেলে কত ফারাফারি গুতাগুতি লাইতালিতি করতে পারি, কত তাড়াতাড়ি পড়তে পারি। একবার ভাবতে ভাব, এক ইমাম সাহেব 3 রাকাত করে সালাম ফিরিয়ে ফেলছে, বলতে হতেই পারে, আমারও সবারই। তো সালাম ফিরিয়া উঠতে বলতেছে মুসল্লিরা, তো ওনার কাছে একটু আনইজি ফিল লাগতেছে যে নামাজটা মনে হয় কেমন কেমন হচ্ছে। জিগায়, তা আমার তো নামাজ মনে হয় আজকে কেমন কেমন লাগতেছে, এই নামাজ কি 4 রাকাতই হয়েছে না কম তো হয়েছে? তো মুসল্লিরা কা, হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তো এমনি ফুরিয়ে ফেলছি। এক মুসল্লি দাঁড়ায়, কা হুজুর নামাজ আজকে 3 রাকাত হয়েছে। বলে বুঝলেন কেমনে? আমার দোকান হলো 4টি, প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা হলো বাদ আছে। কি মুসল্লির মুসল্লি, এলা মুসল্লি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লো, নামাজ হবে দাম নাই। তো আল্লাহর বান্দা সময় কম, সুবহানাল্লাহ সব জায়গায় কইস নিয়ে বুঝে কইতে হবে। আল্লাহ বান্দারে মাফ করে না, এর লেগে সুবহানাল্লাহ না না, তা ঠিক আছে। তো মুসল্লি তো ফাঁকা, সামনের কাতারে এসে বসছে। যদি 2 নম্বর মুসল্লি হতো তাহলে তো লটপুটি কিনে খাই বেড়াইতো,
পরে তাবারকের সময় আসতো, মুসল্লির পাক্কা আছে, সুবহানাল্লাহ কোক আর না কোক সামনের কাতারে আছে, আমার প্রথম কাতারের বেঞ্চের মুসল্লি। আমরা যখন আগে মাদ্রাসায় পড়তাম তখন হুজুররা বলতো কে প্রথম কাতারে বেঞ্চে এসে বসবা। ফার্স্ট টাইমে প্রথম কাতারে বসলে এই ক্লাস কিন্তু সুন্দর হয়, উস্তাদেরটা ভালো বোঝা যায়, মনোযোগী হওয়া যায়। আর পিছনে যদি বসে ফলা ফেলে খালি খুচাখুচি করে, চুরি করে, বুঝতে পারছেন? তো প্রথম কাতারের মুসল্লি খুব মনোযোগী মুসল্লি, অসুবিধা নেই। একসাথে বলি না আল্লাহু আকবার। আচ্ছা, তোমার আচরণে শব্দটা যেন না করে বসে। কত সতর্কতা আল্লাহর কোরআন আপনাকে দিয়েছে। শব্দটাও যদি তোমার বৃদ্ধ পিতামাতা তোমার ব্যবহারে না করে, শব্দটাও যাতে না করে, এমন ব্যবহার তুমি করবে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলি রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজ হাসরে, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ নবী সামনে এসে বলেন, মালিক ইবনে দিনার যায় কও আল্লাহ তারা মাফ করছে, তবে তবে